পাখি রে, আজ আমি বুঝনু এই টাকা কিন্তু আমি ধার নিচ্ছি, সামনে সোমবারে সুদে আসলে সব ফেরত দিয়ে দেব। কাকা আমার সঙ্গে টাকালি তুমি 8 মাস ধরে ঘুরাছো, আজ শুনবো না। আজ 40 সপ্তাহ ধরে তুই সোমবার সোমবার করে ঘুরাছিস, 40 সপ্তাহের মধ্যে কি একটা সোমবার আসছে না? সামনে সোমবারেই আমি টাকাটা আপনাকে দিয়ে দিচ্ছি, গাছ বেচছি, ঠিক আছে? ধার করাটা বন্ধ কর, এত লোকের সাথে ধার করি তোর রাতে ঘুম হয় কি করি? আজ ওই বাড়িতে ছেলে থাকবে নাহলে আমি থাকবো। ছেলে আরে 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 লুকালা কেন ঘুমাই না? তুমি যখন এই টাকাগুলো কোটোর ভিতরে ভরে রাখছিলা তখন দেখে মনে হচ্ছিল যে রাজরানী তার রাজভান্ডার গোছাচ্ছে। এক দূরে বসো, খবরদার তোমার ওই মিষ্টি কথাই ভুলবো না। সারা বছর মুরগি পুষি ডিম বেচি 1 টাকা 2 টাকা করে 1400 টাকা আমি গুছিয়েছি। এই টাকায় হাত দিতে আসলে একবারে হাত ভেঙে দেবো তোমার। আহা রাগ করছো কেন? আচ্ছা শোনো, এই 400 টাকা তুমি রেখে দাও আর 1000 টাকা আমাকে ধার দাও। এই সামনে সোমবারে তোমাকে কথা দিচ্ছি সুদ সহ ফেরত দিয়ে দেবো। ছি, নিজের বউয়ের কাছেও ধার? তোমার কি লজ্জা শরম বলে কিছু নাই? লজ্জার কি আছে? নিজের বোর কাছেই তো ধার চাচ্ছি, লোকের বোর কাছে তো চাচ্ছিনি। দেও না গো শোনা, খুব দরকার। অসম্ভব, গোটা গ্রামের লোকের টাকা মেরে বসে আছো, আবার তুমি আমার সঙ্গে টাকা ধার চাইছো? ঠিক আছে শোনা, টাকা দিও না, কিন্তু একটা কথা মনে রাখো, আমি জেলে গেলে মাসে একবার দেখতে আসো। জেলের ভাত বলে বড্ড মোটা, সাথে একটু গুড় সুদ্ধ লিয়ে আসো। ওইখানে বলে তরকারি স্বাদ হয় না, ওই গুড় দিয়ে মেখে খাবো। জেলে যাবো মানে? তোমাকে এতদিন বলিনি, ওই যে আমতলা বাজারে একটা মোবাইল দোকান চুরি হয়েছিল না, সেই দোকানে পুলিশ ইনভেস্টিগেশন এসেছিল, আর সেইখানে কেউ হিংসা করে আমার নামটা বলে দিয়েছে। দারোগা বাবু নাকি বলছে ওই লিস্টে যার যার নাম আছে সবাইকে সোমবারের মধ্যে ধরে চালান করে দিবে। তাই হয় নাকি? তুমি তো চুরি করোনি, তাহলে তোমার নাম ঢুকাবে কেন? তা আমি জানিনি, এখন একটাই রাস্তা, উকিল বলল 1000 টাকা দিলে আমার নাম লিস্ট থেকে কেটে জামিন করে বার করে দিবে, আর যদি টাকা না দিই তাহলে 6 মাস বা 1 বছর জেল কাটতে হবে। কি করা যাবে? আমার কপালে মনে হয় 1 বছর জেলই লিখে আছে। 1 বছর তুমি জেলে থাকবা? তাহলে আমি একা এই ঘরে তোমাকে ছাড়া থাকবো কি করে? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই নাও 1000, কেন পুরো 1400 টাকাই নাও। তুমি 1000 টাকা দিয়ে জামিন হয়ে আসো, আর বাকি 400 টাকা দিয়ে তুমি ভালো মন্দ বাজার করলে আসো। তোমাকে অনেকদিন ভালো মন্দ খাওয়ানো হয়নি। আল্লাহ পাখি রে, আজ আমি বুঝনু মায়ের পরে যদি কেউ থাকে তাহলে সে হচ্ছে বউ। এই টাকা কিন্তু আমি ধার নিচ্ছি, সামনে সোমবারে সুদে আসলে সব ফেরত দিয়ে দেব। নবাব আরে নবাবের স্বভাব দোষ, কিছু করতে গেলেই হারায় হুঁশ। নবাবের স্বভাব দোষ। মা, আপনার ছেলের নামে বলে থানায় লিস্ট বেরিয়েছে। ওই যে আমতলায় মোবাইলের দোকানে চুরি হয়েছিল না, ওই চুরির কেসে বলে আপনার ছেলের নামটাকে হিংসা করে ভরে দিয়েছে। তার লাগি তোমার কাছে 1000 টাকা নিয়ে জামিন হতে গেল। মা, আমার সাথে তো 2000 টাকা চিটারি করে লি গেল, বললো যে আমার নামে কেস হয়েছে। তার লেগে তুই দেখো আমি এক্ষুনি থানা থেকে ঘুরে আসছি, থানায় বলছো ওর নামে একটা মশা মারারও কেস নাই। বাইরের লোকের কাছে ধার করে টাকা লিছিল, আজ আবার তোমার সঙ্গে চিটারি করে টাকা লিচ্ছে, আমার সঙ্গেও লিচ্ছে। জেলের ভয় দেখে আমার সঙ্গে চিটারি করে টাকা লিয়া। আর জাসুক বাড়িতে আপনার ছেলে, আজ এই বাড়িতে ওকে আমি জেল খাটাবো। রাশিদ কাকা, ও রাশিদ কাকা। তোর আবার কি হলো রওশন? কি আবার হবে? তোমার সামনে আমার সাথে
ছি 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 ছি, তোর সাথেও ধার নিচ্ছে? না না, এত সহ্য করা গেল না, গেল না। হ্যাঁ, তোমার ছেলে তো একটা নবাব, ও ধার করাই স্বভাব। আজ আসুক ওই নবাব, ও স্বভাব ছাড়াচ্ছি। শেরফুল দাদু, উঠোনের মধ্যে সব পেরে বসে গেল যে, আজ আবার অজ টজ হবে নাকি? ওয়াজ না রে লাতি, ধন না। আজ থেকে উঠুনে ধন না শুরু করলাম। রাশিদ আমার 6,000 টাকা মেরে বসে আছে। যতক্ষণ না ও আমার টাকা দেবে ততক্ষণ আমি এই সব থেকে উঠবো না, খাবো না, লড়বো না। আমরণ অনশনে বসে গেলাম, এইখানে পড়ে থাকবো। গায়ের লোক দেখুক এ কেমন ছেলে, মুরব্বির টাকা মেরে টাকা দিচ্ছে না। আরে চাচা কি করছেন? উঠেন উঠেন উঠেন, লোকে দেখলে কি বলবে? এই কি বলবে রে? আজ 40 সপ্তাহ ধরে তুই সোমবার সোমবার করে ঘুরাচ্ছিস। 40 সপ্তাহের মধ্যে কি একটা সোমবার আসছে না? আজ টাকা লিব, তারপরে এখান থেকে উঠবো। পানির বোতল নিয়ে এসছি, পাখা নিয়ে এসছি, পুরো প্রস্তুতি নিয়ে এসেছি। আজ হয় টাকা লিব, না হলে এই উঠোনে আমার জানাজা হবে। ছি 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 ছি, বয়স্ক মানুষের সঙ্গে টাকা ধারলেই তো দিয়ে দিবা। এক্ষুনি ওনার টাকা ঘুরি দাও, নাহলে কিন্তু আমিও ওনার সঙ্গে ধর্নায় বসবো। বাহ, তাহলে তো জমি যাবে। এক কুটুনের ডবল ধর না, মানুষ টিকিট কেটে দেখতে আসবে। চাচা আপনি আমাকে ভুল বুঝছেন, আমি কি বলেছি টাকা দিব না? আপনার পুরনো 6,000 টাকা আমি কড়াই গুন্ডা হিসাব করে রেখেছি। রেখেছো? কোথায় রেখেছো? এই দাও তাহলে। আরে চাচা আস্তে আস্তে, টাকা পয়সার কথা এরকম চিল্লি বলতে নাই। মেলা টাকা পয়সার ব্যাপার, আর চোর ছাচড়ের যা উপদ্রব, তাই আমার সব টাকা বহরমপুরের একটা ব্যাংকে রেখে এসেছি। যখন যেরকম দরকার হবে তুলে নিয়ে আসবো। আর আপনি যখন টাকা চাইছেন, আপনি এখানে একটু বসেন, আমি এক্ষুনি কি টাকাটা তুলে নিয়ে আসছি। তাহলে দেরি করছো কেনে? এক্ষুনি যাও, গিয়ে তুললে আসো টাকাটা। চাচা যাবো তো, কিন্তু ছোট্ট একটা সমস্যা। বহরমপুরে যাওয়া আসা করতে গেলে কম করে 200 টাকা খরচা হবে, কিন্তু আমার পকেটে একটা কানা করেও নাই। তো চাচা আপনি এক কাজ করেন, 200 টাকা দেন, আমি আপনার 6,000 টাকাটা তুলি লেসি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই নাও, এই তাড়াতাড়ি আসবার আসিতে হবে। ঠিক আছে। আরে নবাবের স্বভাব দোষ, কিছু করতে গেলে হারায় হুঁশ। ওই হই হই নবাব, নবাবের স্বভাব দোষ। সোজা কাজ বাঁকা করে যেন জিলাপির প্যাচ। সকাল থেকে রাত অবধি শুধু কাঁচো ম্যাচ। বড় বড় কথা বলে, কাজের বেলায় জিরো। বউয়ের কাছে ভেজা বেড়াল, পাড়ার মোড়ে হিরো। চা দোকানি পাড়াপড়শি, বাকি নেই তো কেউ। নবাব এলেই সবাই ভাবে আসছে। দাদু, তুমি এখানে শুয়ে আছো? কাকা তো মনে হয় তোমার টাকা দিবে না। কাকা আমাকে বললো যে কলকাতায় যাওয়ার কাকার কাছে কোনো টাকা ছিল না, ওই জন্য 200 টাকা বাকি নিলাম। এখন 2-5 দিন আর বাড়ি যাবো না, তাই তো শেরফুল দাদুকে বলকা বসে থেকে লাভ নাই, যাতে বাড়ি যাই। 6,000 টাকা তো গেলই, আবার তার সাথে সাথে এই ধন নাই বুঝতে কি আবার 200 টাকা গেল। সারাদিন রোদে পুড়ে আমার মুখটাও কালো হয়ে গেল। তুই সোমবারে আয়, তারপরে তোকে দেখছি। তোমার সাথে ভাঙবো বলে দিচ্ছি, কি ছেলে মানুষ করেছো? তোমাকে আমি দেখছি। ভাবি, ভাবি কি করছো? এই তো ভাই কাজ করছি, কিছু বলছো? ভাবি আমি খুব বিপদে পড়ে গেছি গো, কোন মুখে যে বলবো। শোনো রাশিদ ভাই, যদি টাকা পয়সার ব্যাপারে কিছু বলতে আসো, তাহলে কোনো কথা বলো না। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। টাকা পয়সার লেগে না ভাবি, আমি আসলে এসেছিলাম আপনার হাতের ওই সুন্দর খিচুড়ি আমার বউ আরেকবার খেতে চেয়েছিল, কিন্তু এমনই কপাল, আমার বউয়ের মনে হয় আর ওই খিচুড়ি খাওয়া হবে না ভাবি। কেন, তোমার বউর আবার কি হলো? আমার জমি তার উপরে সিনে ভর করেছে ভাবি। 3 দিন ধরে শুধু উল্টো পাল্টা কাজ করছে, মাঝরাতে উঠে করে হাসতে লাগছে।
কখনো অচেনা গলায় বলে কাল রাতে আমাকে চিনতে পারলি না, বলে তুই কে, তুই কে, এখানে কেন শুয়ে আছিস? হায় আল্লাহ, কি বলছো গো ভাই? তোমার বউকে কবে ভূতে ধরলো? এই তো দাঁড়াও দাঁড়াও রাশিদ, পরশু রুমিতাকে দেখনো পুকুর ঘাটে হাসি মুখে কাপড় কাচ্ছে, আবার আমার সাথে হাসি মুখে কথাও বললো। ভূতে ধরা মানুষ হলে তো দেখে বোঝা যেত গো। হ্যাঁ গো, সবার সামনে ও ভূতে ধরার মতন করছে না, কিন্তু এই তো আপনি নিজেই বললেন যে আমার সাথে হেসি কথা বললো, বিনা কারণে হেসি কে কথা বলে পাগল ছাড়া? সে তো ঠিকই, তাহলে তুমি এক কাজ করো, বহরমপুরে একটা ভূত ছাড়ানো উস্তাদ আছে, ওর নাম শুনলে জিন নিজেই পালায়, কিন্তু তার আবার জিন ছাড়ানোর খরচটা একটু বেশি। ওই জন্যই তো আপনার কাছে একটা বুদ্ধি নিতে আসলাম ভাবি। আমি তেঁতুল গাছটা পর্যন্ত বেচতে চেয়েছি, কিন্তু হঠাৎ করে কেউ এখন লিছে না, তাহলে এখন কি করবো বলেন তো ভাবি? 10,000 টাকা লেগে কি মোটাকে মেরে ফেলবো? না না, মেরে ফেলবো কেন? থামো থামো, 10,000 টাকা আমি তোমাকে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি চিকিৎসাটা করে মানুষটাকে ভালো করাও, দিয়ে তুমি অল্প দিনের মধ্যে গাছটা বেচে আমাকে টাকাটা দিয়ে দিবা। নবাব ভাবি আপনার এই ঋণ জীবনেও ভুলবো না। আর ভাবি আপনি চিন্তা করেন না, সামনে সোমবারেই আমি টাকাটা আপনাকে দিয়ে দিচ্ছি গাছ বেচছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাই, দিও। আরে নবাবের স্বভাব দোষ, কিছু করতে গেলে হারাইস। এই যে রাশিদ ভাই, আজ তোকে আমরা তিনজনা তিন দিক দিয়ে গিরেছি, আজ তুই পালাবি কমনি বল, শিগগির আমাদের টাকা দে। কাকা, আমার সঙ্গে টাকালি তুমি 8 মাস ধরে ঘুরাছো, আজ শুনবো না, তোমার টাকা দিতে হবে। ওই তো হাতে টাকা, আমাদের তিনজনের টাকা ফেলে দাও। এই হাত সামলা, এই টাকায় হাত দিলে সুজা 14 বছর জেল খাটতে হবে। তুমি আমাদের টাকা মেরে খেয়ে বসে আছো, আর আমরা টাকা চেতে গেলে 14 বছর জেল হবে। চুলাকে হাইকোর্ট বুঝাছো। আরে চুলাকে হাইকোর্ট বুঝাবো কেনে? তোমরা মনে হয় কোনো খবর রাখো না নাকি? গোটা থানা জুড়ে হুলুস্থুল, গায়ে গায়ে জাল লোটের কারবারে ঢুকিছে। আরে কি বলবো, আমার বউ আজকে মুরগি বেচেছিল, ওই মুরগি বেচে তোমাদের টাকা দেওয়ার কথা, কিন্তু সে কি আর বলবো, মুখে গাহিল বেড়াচ্ছে না, ওই শালা জাল টাকা দিয়ে চলে গেছে। এই টাকা এখন থানায় জমা দিতে যাচ্ছি। এই টাকাতে যদি তোমাদের আঙুলের ছাপ থাকে তাহলে যে তোমাদেরকে জেল খাটতে হবে, আর আমি গিয়ে একটু বুঝি পারি বলবো, তাহলে আর তোমাদের কোনো ঝামেলা নাই। আর তোমরা যদি আমার কথা বিশ্বাস না করো, তাহলে লাও 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 জাল টাকা লাও, তারপরে বুঝতে পারবা কত ধানে কত চাইল। আমার এক শালার বন্ধু জাল নোটের কেচে পড়ে 3 বছর জেল খাচ্ছে। জাল হোক আর আসল হোক, এই বেটাকে আজ এমনি এমনি ছাড়া যাবে না। কাকা, তুমি আমার টাকা কম ফেলবা, সেই টাকা বলু, সেই টাকা ফাঁসাল হবে, না হলে আজ এইখানে তোমার 10 বারা ফকর দেবো বলে দিছি। এই তুই বেশি ফটফট করছিস, বেশি ঘ্যাম দেখাসনি, নাহলে এমন জোরে চিল্লাবো না, চিল্লি লোক জড় করে ফেলবো, আর লোক জড় হয়ে গেলে বলবো তোরা জোর করে আমার পকেটে জাল টাকা ভরে দিচ্ছিস। এই তোরা কি ওর গায়ে হাত দিসনি রে? ওর গায়ে হাত দিলেও বিপদ, না দিলেও বিপদ। এই সর 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 সর, ওকে ছাড় দে। ভাই তবে আমাদের টাকাটা তাড়াতাড়ি দিয়ে দিস। হ্যাঁ ঠিক আছে, এই টাকাটা আমি থানায় জমা দিব, দিয়ে আব্বা এবার পাট বিনিছিল, পাটও ভালো হয়েছে আর পাটের দামও আছে, ওই পাট বেচি তোদের সোমবারে টাকা শোধ করে দেবো, যা, এটা কথা দিচ্ছি। আরে নবাবের স্বভাব দোষ। চাচা, তাহলে আমাদের টাকাটা দিয়ে দেন। টাকা মানে আমি আবার তোমাদের সঙ্গে কখন টাকা নিলাম? আপনি নেবেন কেন? আপনার ছেলে যে বললো রুমিতাকে ভূতে ধরেছে, তাই 10,000 টাকা লাগবে, আমি ময়া করে 10,000 টাকা দিলাম, আর টাকাটা পেয়ে বললো সোমবারে দেব। দেখ দেখ করতে করতে 14 সোমবার হয়ে গেল, এখনো টাকাটা দিল না। আবার সেদিন দেখা হলো, বললো যে আব্বার পাট বেচে টাকাটা দেব। তাহলে আপনি যখন পাট বেচছেন আমাদের টাকাটা আমাদেরকে দিয়ে দেন।
আমার ছেলে ঋণ করেছে, আমার ছেলেকে বুঝে নাও গা। আমি ছেলের দেনা ফেনা দিতে পারবো না। না না চাচা, তা বললে তো হবে না। আপনার ছেলে বলেছে আমাকে পাট বেচে টাকা দেবো। হয় পাট বেচে টাকা দেন, না হলে লসিমন বুঝাই করে পাটলি চলে যাব। আমার স্বামীর পাট বেচার টাকা যেমন আপনার ছেলেকে দিয়েছি, তেমন আপনার পাট বেচে আমি আমার টাকা ওসুল করব। এই গাড়ি স্টার্ট করে দিয়ে চলো। আরে আরে আমার গাড়ি নিয়ে যান গো। আরে আরে পাটলি চাচা, আরে এত কষ্ট করে আমি ফসল ফলানো, আর ওই ছেলের লেগে আমার ফসল গোলালে চলে গেল। আজ ওই বাড়িতে ছেলে থাকবে, নাহলে আমি থাকবো। ছেলে আরে রাজিবুল চাচা যে আজ হাটবার কেমন গেল? একবারে একযোগ্যর বাজার কইলি চলে আসছে যে চাচা। আরে বলিস নি বাপ, আজকে বাজার ভালোই ছিল। তার লেগে তো একটা বড় মোরগ নিলাম আর 2 কেজি খাসির মাংস নিলাম। ফ্রিজে থুই এখন টুকটুক করে খাবো 1 সপ্তাহ ধরে। আজ হাটে বিরাট কেলেঙ্কারি ধরা পড়েছে চাচা। মাছের আর মাংসর দোকানের ওজনের পাল্লায় চুম্বক লাগিয়ে রেখেছে। 1 কেজি মাপলে ওই পাল্লায় 700 ওজন হয়েছে। তাই হাট কমিটি হুমকি দিয়েছে, আজ যারা হাট থেকে মাল কিনেছে তাদের সব মাল হাট কমিটিকে জমা দিতে হবে। কমিটি ওজন মিলিয়ে দেখবে, যারা যারা ওজনে কম পেয়েছে তাদেরকে হাট কমিটি ডবল টাকা ফেরত দিবে ওই দোকানদারদের কাছ থেকে নিয়ে। ডবল মানে আমার 800 টাকা বাজারে 1600 টাকা ফেরত। আরে হ্যাঁ গো চাচা, তার লিগে তো বলছি, তুমি যা যা বাজার করেছো এক্ষুনি হাট কমিটির কাছে কি জমা দিয়ে দাও। কিন্তু বাপ, আমার হাঁটুতে যে খুব ব্যথা, আবার অত দূর হেঁটে হাটে যাব কি করে? আরে সেজন্যই তো কমিটি আমাদের রাস্তায় নামিয়েছে চাচা, আপনাকে কষ্ট করতে হবে না। ব্যাগ দুটো আমাকে দিন, আমি খাতায় নাম তুলে আপনার মাল দুটো জমা করে দেব। কাল আপনার 1600 টাকা আপনি বাড়িতে বসে পাবেন। কমিটির লোক আপনার বাড়িতে পৌঁছে দিবে। ঠিক আছে বাপ, তাহলে নাম লিখো। বাপ, তাহলে ঠিক টাইমে পৌঁছে দিও হবে? কোনো চিন্তা করবে না চাচা, একদম ঠিক টাইমে পৌঁছে যাবে। আরে নবাবের স্বভাব দোষ, কিছু করতে গেলে হারাইস। এই রাশিদ আমার টাকা তো দিলই না, আবার মাথার ওপরে আরো 200 টাকা লিচইলি গেল। তাহলে এই ছেলের এখন আমরা কি করব? আরে ও তো আমাদের টাকা লিও দিচ্ছে না, তাহলে কি করব সেই চিন্তাই তো করছি। চাচা একটা কথা মানতে হবে, আপনারা ভুল সময় মাছ ধরতে যান, তার জন্য আপনারা ওকে উচিত শিক্ষা দিতে পারেন না। আপনারা আমার দুঃখ দিলেন। চাচা আপনারা করছেন দিনের বেলায় রাস্তার মোড়ে মাঠে, দিনের বেলায় কাকা থাকে হাওয়ায়, এই আছে এই নাই। কিন্তু ভাবেন তো রাত্রে কাকা যাবে কোথায়? আর রাত্রে তো কাকা ঘরেই থাকবে। আর কাকার দুটো গেট, একটা হচ্ছে সদর গেট আর একটা হচ্ছে পালানোর লাগে লোকাল গেট। দুই গেটে আমাদেরকে দাঁড়াতে হবে, তারপর ওকে সাইজ করা যাবে। হ্যাঁ তুমি ঠিক বলিছো, তোমার যুক্তিতে কাজ হবে। আজ মাঝ রাতে গিয়ে ওই শালাকে ধরবো, চলো। কি ব্যাপার, তোমরা এখানে শায়ের হয়ে বসে আছো? রাগ করি মনে হয়েছে বিচার সভা বসেছে আর আসামি আমি। ঠিক ধরেছো, বিচার সভা আর প্রথম নালিশ আমার। তুমি ওই পারভিনা ভাবির কাছে টাকা ধার করেছিলে বলে সে এসে আমার হাতের চুড়ি আর কানের খুলিলে চলে গেছে। সেই টাকা আগে ফেলো। আমার আপু কত শখ করে কিনে দিয়েছিল। আরে তুই কি লাগালি বলছিনি? তুই ধার করছিস, আমার লক্ষ্মীমন বুঝাই করা পাট লোকেলি চল যাচ্ছে, বৌমার গয়না খুলিলি চল যাচ্ছে। তুই কে জীবন আমাদেরকে দুটো ডাল ভাত খেয়ে শান্তিতে থাকতে দিবি নি? আর কতকাল এই জ্বালাতন করবি আমাদেরকে? ছোট্ট জিনিসলি তোমরা হইচই করছো। চুরিলি চলে গেছে, হাত তো আছে, লোকে পাটলি চলে গেছে, ভুই তো আছে। সামনে বছরে আবার পাট হবে, আমি পাট বেচি ডবল চুরি কিনে দেবো। মন খারাপ করো না, লাও ঝালমুড়ি খাও, ধনে পাতা দিয়ে আছে। আমরা ঝালমুড়ি খাবো না, আমাদের সংসারটা যেমন তুই ঝালমুড়ির মতো মাখিছিস ওই জ্বালাতেই জ্বলছি আমরা। তুই একটু শান্তিতে আমাদেরকে থাকতে দে, ধার করাটা বন্ধ কর। এত লোকের সাথে ধার করি, তোর রাতে ঘুম হয় কি করি? মা, পুকুরের মাছ কি জালের চিন্তায় রাতে ঘুম বন্ধ করে? করে না। জাল নিয়ে চিন্তা হচ্ছে জেলের।
কখন ফেলবে, কোথায় ফেলবে, মাছ উঠবে কি উঠবে না। মাছ শুধু সাঁতার কাটে আর আমি হলাম মাছ। পাওনাদার জেলে, চিন্তা ওদের, ঘুম আমার। দেখলা কেমন লজিক দিয়ে বুঝে দিলাম। আর হ্যাঁ, ভালো কথা মনে পড়লো, আজ মোড়ের কানা ঘোষা শুনলাম উত্তর পাড়ার আর দক্ষিণ পাড়ার কিছু পাওনাদার বলে দল বেঁধে আমাদের বাড়িতে আসবে। তোমাদের দামি জিনিসগুলা সব লুকিয়ে রাখো। তোর মতো ছেলে জন্ম দিয়েছি, আমাদেরকে এখন সবকিছু লুকাতে হবে। হে চলো গো। এই যে এক্সকিউজ মি, আপনার নাম কি রাশিদ? বাবার নাম কি আলমগীর? বাড়ি দক্ষিণ পাড়া? জি, আমি রাশিদ, কিন্তু আপনাকে তো চিনলাম না। আপনি চিনবেন না, আমি লিও সিম কোম্পানি থেকে এসেছি আর আমাদের লাকি ড্র হয়েছে আর সেই ড্রয়ে আপনি 20 লক্ষ টাকা জিতেছেন। 20 লাখ আমি জিতেছি? হ্যাঁ, আপনি লাকি ড্রয়ের মাধ্যমে 20 লাখ টাকা পেয়েছেন। এই যে নাম, নাম্বার, ঠিকানা সবকিছুই লেখা আছে। তাই তো, এই তো আমার নাম। ভালো গো, এই সত্যি তো আমার নাম। তাহলে দেন আমার টাকা, আমাকে দেন। একটা কথা আছে, 20 লাখ টাকার চেক হাতে দেওয়ার আগে সরকারি নিয়মে 15,000 টাকা ফ্রি আর 5,000 টাকা ট্যাক্স, টোটালে আপনাকে 20,000 টাকা এক্ষুনি জমা দিতে হবে। টাকাটা যদি আপনি আজকে জমা দেন তাহলে কালকেই আপনার অ্যাকাউন্টে আমি টাকাটা ট্রান্সফার করে দিব। আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটাও নিয়ে আসেন। ভাই তাহলে আপনি 1 মিনিট দাঁড়ান, আমি উড়ি যাবো আর দৌড়িয়ে আসবো টাকাটা নিয়ে। এলেন ভাই, পুরো 20,000 টাকা গুই নিলেন। আর এই লেন আমার অ্যাকাউন্ট নাম্বার, আমার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দেন। আহা, এত উত্তেজিত হলে তো হবে না। আপনাকে তো বললাম আজকে প্রসেসিং গুলো করি, কালকে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ঠিক আছে, তাহলে এখন আমি আসি। এই লেন, এটা আমার কার্ড। আপনাকে দিয়া থাকলো। আরো কিছু যদি আপনি জানতে চান তাহলে আপনি লিও সিমের হেল্পলাইন নম্বরে কল করবেন, আপনাকে ডিটেলসে সব জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে স্যার, তাড়াতাড়ি গিয়ে আমার টাকাগুলো ট্রান্সফার করে দেন গা। হ্যাঁ, কি হলো গো, তোমার চোখে পানি কেন? সর্বনাশ হয়ে গেছে গরুমিতা, সর্বনাশ হয়ে গেছে। এক বাটপার আমাকে 20 লাখ টাকার লোভ দেখি আমার 20,000 টাকা লি পালিয়ে গেছে। আমার সব শেষ গো, সব শেষ। ইয়া তুমি কি বলছো গো? তোমার সব শেষ? লোকের সাথে যত চিটারি করে টাকা জমেছিলা সব শেষ তাহলে? ওই রকম করে বলছো কেন? আমি কত কষ্ট করে টাকাগুলা জমেছিলাম, বেটা শালা চিটারি করে আমার সব টাকাগুলা চলে গেছে। টাকাটা হারিয়ে গেছে বলে খুব কষ্ট হয়েছে, তাই না? এই তুমি কাটা গায়ে নুনের ছিটে দিচ্ছ, তুমি বুঝতে পারছো না আমার কষ্ট হচ্ছে কি হচ্ছে না। এতগুলো টাকার ব্যাপার, এখন আমি কি করব? কি আবার করবা? লোকের টাকাগুলা যখন মেরে খাইছিলা তখন ওদের যেমন কষ্ট হয়েছিল এখন তোমারও হবে। লেও কষ্ট বুকেলি থাকো। এই তুমি মনে হচ্ছে আমার কষ্ট পাওয়া দেখে আনন্দ পাইছো? হ্যাঁ, আনন্দ তো পাবোই। এতদিন তুমি ঠিক এই কাজটাই করেছো। শিরফুল চাচাকে ভ্যান ভাড়ার গল্প, রিয়া ভাবিকে জিনের গল্প, রাজিবুল চাচাকে হাটের দাড়ি বাটখারার গল্প, রওশনকে ওষুধ কেনার গল্প। আজ নিজের গায়ে আগুন লেগেছে, তার লেগে তুমি টেরটা পাইলো। আমি বুঝছি ময়না, হাড়ে হাড়ে বুঝছি, কিন্তু 20,000 টাকার বিষ আমি এখন সহ্য করবো কি করি? কাকা, অত সহ্য করতে হবে না। এই নাও তোমার টাকা। রওশন, এ টাকা আমার, এ টাকা কোথায় পালি? তোমাকে সাহায্য করার লাগি কাকি আর আমি ওই লোকটাকে ভাড়া করে নিয়েছিলাম। তোমাকে কথাই বোঝানো যাবে না কাকা, তুমি সেই রোগী, ওষুধ দেখলে জানলা দিয়ে পালাও। তাই তোমার আসল দুর্বলতা লোভ, ওটা দিয়েই তোমাকে ধরলাম। যে বঞ্চিতে তুমি সবাইকে কেটেছিলে সেই বঞ্চিতেই তোমাকে গাছলাম। হ্যাঁ, তোমাকে ভালো করার জন্যই আমরা এত বড় নাটকটা করেছিলাম। তুমি যখন টাকার কষ্টটা বুঝেছো তাহলে আজ থেকে কিরে কাটো যে তুমি আজ থেকে কারো কাছে টাকা ধার করবা না। এই সবারই সামনে কান ধরছি, জীবনে একটা টাকাও কারোর কাছে ধার করবো না, কাউকে মিথ্যে গল্পও শোনাবো না। যার যার কাছে টাকা ধার করেছি আমার নিজের রক্ত বেঁচে হলেও শোধ করবো। কাকা সত্যি বলছো তো? না তোমার এক ডায়লগ মারো সোমবার।
না ভাইপো, এই কান ধরছি, সোমবার শব্দটাই আমি জীবন থেকে বাদ করে দিলাম।